আমি এই ভিডিওতে সমাধান করব এই 6 নাম্বার প্রবলেমটা। A rectangle measures 24 millimeter by 2 sorry 24 বললাম কেন? A rectangle measures 240 millimeter by 204 millimeter, right? It is split up into identical squares. Find the largest possible side length for these squares. Okay, তার মানে একটা rectangle 240 millimeter আর এই পাশে 204 মিলিমিটার, রাইট? এবং এটাকে স্প্লিট করা যায় এই যে আইডেন্টিক্যাল স্কোয়ারে। এই ছোট ছোট ঘরগুলো সব স্কোয়ার 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 স্কোয়ার, এই সবগুলো স্কোয়ার। ওকে, তো স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তার মানে এটা একটা রেক্টাঙ্গেল যার দৈর্ঘ্য হলো 240 মিলিমিটার এবং যার প্রস্থ হলো 204 মিলিমিটার। ওকে, আর এটাকে বিভক্ত করা হয়েছে একদম সমান সাইজের কিছু বর্গে, সমান সাইজের বর্গ, এই সবগুলো বর্গে পুরো আয়তক্ষেত্রটাকে বিভক্ত করা যায়। এখন বর্গ, এই দৈর্ঘ্যটা এবং এই বর্গের বাহুর দৈর্ঘ্য আমি মনে করলাম এ এ এ রাইট এম। তো এ কিন্তু পূর্ণ সংখ্যক বার হইলে কিন্তু 240 হবে। তার মানে এ হলো 240-র একটা ফ্যাক্টর, রাইট, বা একটা গুণনীয়ক। একইভাবে এ কিন্তু 204-এরও কি গুণনীয়ক, রাইট, বা ফ্যাক্টর। ওকে, তো তার মানে এই যে সাইড লেংথ আর ছোটো স্কোয়ারগুলোর যে সাইড লেংথ, ছোটো স্কোয়ারগুলোর সাইড লেংথ হলো 240 240-রও 240 মিলিমিটারেরও ফ্যাক্টর, আবার 204 মিলিমিটারেরও ফ্যাক্টর, তার মানে কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো এখানে জিজ্ঞেস করা হইতেছে যে ফাইন্ড দ্য লার্জেস্ট পসিবল সাইড লেংথ ফর দ্য স্কোয়ারস। এই স্কোয়ারগুলোর জন্য সম্ভাব্য সবচেয়ে বড় সাইড লেংথ নির্ণয় করো। আচ্ছা, তাহলে সেটা হবে যেহেতু কমনের ভেতরে সবচেয়ে কমন ফ্যাক্টরের ভেতরে সবচেয়ে বড়, তাহলে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অথবা ডিভাইজর, রাইট, ফ্যাক্টর অথবা ডিভাইজর, তার মানে জাস্ট জিসিএফ বা জিসিডি হবে, জিসিএফ বা জিসিডি হবে। তো কত এটা? তো আমার অ্যাকচুয়ালি 240 আর 204-এর জিসিডি বের করতে হবে। তো এখানে বইয়ে আসলে জিসিডি তো আমরা কয়েকটা নিয়ম জানি, 3-4টা। তো এখানে জিসিডির বের করে দেখাইছে ফ্যাক্টর ট্রি দিয়ে, তাই না? ফ্যাক্টর ট্রি দিয়ে, অথবা এই যে প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে নিয়ে। তো আমি তাদের মতো করে দেখাই। তারা বলছে এটাতে ক্যালকুলেটর ইউজ না করতে, তো আমি চেষ্টা করব ক্যালকুলেটর ইউজ না করার। তো 240, আগে 240-কে আমি প্রাইম ডিভাইজরে ভাগ করি, প্রাইম ফ্যাক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে 120 ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাই না? 60 30 15 3 into 5, তার মানে 240 হলো 2 power 4 into 3 into 5, 204 102, 2 দিয়ে দিলে 51, 3 দিয়ে যাবে, 5 এক যোগ করলে 6, 3 দিয়ে যাবে, তাহলে কত? 3 একে 3, বাকি থেকে 2, 21 17, এবং এটা নিজে একটা প্রাইম, তাই তো? 2 into, তার মানে আমাদের 204 এটাকে প্রাইম ফ্যাক্টরে যদি প্রকাশ করি তাহলে এটা তার প্রাইম ফ্যাক্টরগুলোর গুণফল হিসেবে প্রকাশ করলে এটা। তো আমার এই দুজনের জিসিডি কত হবে? জিসিডি অফ 240, 204 সমান হবে, এটাকেও এক্সপোনেন্ট নোটেশন দিয়ে প্রকাশ করি 17। তো এটা
2 পাওয়ার জিসিডি কী হবে মিনিমাম, তাই না? এখানে 2 পাওয়ার 4, এখানে 2 পাওয়ার 2, তবে নিতে হবে মিনিমামটা, মিনিমাম এক্সপোনেন্ট 3 একবার, 5 এখানে আছে, এখানে নাই, 0 বার, 17 এখানে আছে, এখানে নাই, তার মানে 0 বার, মানে সূচক 0। তাহলে কত হবে? 2 স্কোয়ার 4, 12। তার মানে এই যে স্কোয়ারগুলো, এই স্কোয়ারগুলোর সর্বোচ্চ লার্জেস্ট সাইড লেংথ, সর্বোচ্চ সাইড লেংথ হবে 12 মিলিমিটার, রাইট? সো লার্জেস্ট পসিবল সাইড লেংথ, টুয়েলভ মিলিমিটার। তো আমি একটু, তো সমাধান শেষ, ক্যালকুলেটর বাদে তো করলাম, আমি একটু ক্যালকুলেটর দিয়ে চেক করি। এর ডিফারেন্স হবে কত? 36, ডিফারেন্স 36। ওকে, 36 যদি হয় তাহলে 204কে যদি 36 দিয়ে ভাগ দিই কয়বার যায়? যায় না তো, না, 36 বিয়োগ দিতে থাকি, হ্যাঁ বিয়োগ দিই, 2 বার দিয়ে দিই, 4 বার, 60, 5 বার, 5 বার হলো 24, 24 আর 36, হ্যাঁ 12টা ঠিক আছে, গসাগুর জিসিএফটা তাহলে 12, আমাদের সমাধান ঠিক আছে। ওকে, আমি একটু ব্যাপারটা একটু ব্যাখ্যা করি, ব্যাপারটা আসলে কি। যেমন এই যে সাইড লাইনগুলো, সেগুলো কিন্তু 1 হইতে পারে, সাইড লাইন যদি 1, সাইড লাইন 1 হইতে পারে, 1 হইলে 1 মিলিমিটার হইতে পারে, তাহলে এই বরাবর আমার কিন্তু লাগবে 240টা এরকম স্কোয়ার লাগবে, 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 এভাবে 240টা লাগবে যাতে এত হয়। আর এই বরাবর তখন লাগতো কয়টা? 204টা, 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার মধ্যে 204টা লাগতো, তাই না, সমান হওয়ার জন্য। অথবা তার মানে 1 মিলিমিটার হলো এটা সম্ভাব্য সাইড লেংথ, 1 মিলিমিটার হলো এই স্কোয়ারগুলোর একটা সম্ভাব্য সাইড লেংথ। একইভাবে 2 মিলিমিটারও কিন্তু এই স্কোয়ারগুলোর একটা সম্ভাব্য সাইড লেংথ। তখন তখন এই বরাবর আমার স্কোয়ার থাকতো 120টা, 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার, এইভাবে 120টা থাকলে কিন্তু 240 হয়ে যেত। আবার এই বরাবর তখন কয়টা থাকতো? 204, 102টা। তো 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার যদি 102টা হয়, তাহলে তাহলে কিন্তু ঠিকই আবার 204 মিলিমিটার হয়ে যায়, তাই না? তো 2 মিলিমিটারও কিন্তু একটা সম্ভাব্য সাইড লেংথ। তারপর হলো 3 মিলিমিটার দিয়েও কিন্তু পসিবল, ঠিক আছে, চেক করে দেখতে পারো, 3 মিলিমিটার দিয়েও পসিবল। তখন এ বরাবর কয়টা লাগবে? আমি ক্যালকুলেটর থেকে দেখাই, ভাগ 3 সমান হলো 80টা। যদি এই সাইড লাইনগুলো 3 হয়, তাহলে 3 মিলিমিটার 3 মিলিমিটার 3 মিলিমিটার 3 মিলিমিটার, এভাবে 80টা হইলেই কিন্তু 240 হয়ে যাবে। আর এই বরাবর তখন কয়টা লাগবে? 204 ভাগ 3, তখন লাগবে 68টা, 68। 3 মিলিমিটার 3 মিলিমিটার 3 মিলিমিটার 3 মিলিমিটার, এভাবে 68টা যদি হয়, তাহলে কিন্তু 204 হয়ে যেত। তার মানে 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার, এগুলো হলো সম্ভাব্য সাইড লেংথ। 1 মিলিমিটার দিয়েও কিন্তু সমান সমান স্কোয়ারে বিভক্ত করা পসিবল। 2 মিলিমিটার 2 মিলিমিটার সাইড লেংথের স্কোয়ার দিয়েও কিন্তু এটাকে বিভক্ত করা পসিবল। 3 মিলিমিটার সাইড লেংথের স্কোয়ার দিয়েও এটাকে বিভক্ত করা পসিবল। তো প্রশ্নটা হলো এই এরকম সর্বোচ্চ মান কোনটা হবে? তো আমাদের যে সলিউশন আসছে সেটা হলো সর্বোচ্চ 12 মিলিমিটার সাইড লেংথ। এই সাইড লেংথগুলো হইতে পারে সর্বোচ্চ 12 মিলিমিটার। ধন্যবাদ সবাইকে।